লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যাক, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আর কখনো এমন পাপ কাজ করবেন না। একটা কথা মনে রাখবেন, মেয়েরা মায়ের অংশ। মেয়েদের সঙ্গে অন্যায় অত্যাচার করলে মা কুপিত হন। আমিও তো আপনার মেয়ের মতোই। আমার একটা কথা রাখবেন, শুধু আমাকে নয়, যে সব মেয়েদেরকে আপনি বন্দি করে রেখেছেন তাদের মুক্তি দিন। দেখবেন মা আপনাকে ক্ষমা করে দেবেন। আর থামো থামো, আরে তখন থেকে তো বড় বড় কথা সমানে নিজেই বলে চলেছ, আমাকে তো বলতেই দিচ্ছ না। শোনো মেয়ে, তোমাকে আমি ওই অন্য মেয়েদের সঙ্গে রাখবো না এটা ঠিকই, তবে তোমার ব্যাপার আমি অন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাকে নিয়ে কি সিদ্ধান্ত? তোমাকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। জয় শিব শম্ভু। আমার পাশে না তোমাকে মানাবে খুব ভালো। যেমন আমার অন্য বউদের না কারোর মধ্যে তোমার মতো এমন লক্ষ্মীশ্রী ভাব নেই। এমন মেয়েকেই তো আমার ঘরে বউ হিসেবে মানায়। তোমার মধ্যে কেমন একটা ওই শান্ত, নম্র, স্নিগ্ধ ভাব, অথচ তেজি। এমন মেয়েই তো আমার ঘরে গিয়ে আমার ঘর সামলাবে। জানো মেয়ে, শিবশম্ভুর কৃপায় না আমার টাকার কোনো অভাব নেই, কিন্তু টাকা দিয়ে তো সব অভাব মেটে না, বল মেটে? জয় শিবশম্ভু। কোনো বউয়ের সঙ্গে দুদণ্ড শান্তিতে কথা বলতে পারি না, কিন্তু তোমাকে বিয়ে করলে। থামুন, আর একটাও বাজে কথা বলবেন না। আপনার লজ্জা করে না এরকম কথা বলতে? আপনি তো বিবাহিত, এতগুলো বউ আছে আপনার। আর আপনার কথা ছাড়ুন, আমার এই শাখা আর সিঁদুর দেখে বুঝতে পারছেন না যে আমার স্বামী আছে? আমি আজ সেই স্বামীকেই খুঁজতে বেরিয়েছি। কোন সাহসে, হ্যাঁ, কোন সাহসে আপনি এরকম একটা প্রস্তাব দিলেন আমাকে? টাকা ক্ষমতার জোরে কি নিজের বিবেক বুদ্ধি হারিয়েছেন? ছি, আপনি অত্যন্ত নোংরা, চরিত্রহীন একটা মানুষ। বেরিয়ে যান আমার ঘর থেকে। থামো। দেখো মেয়ে, তোমার অনেক ভাগ্য ভালো, তোমাকে দেখে আমার মনে ধরেছে আর তোমাকে আমি বিয়ে করতে চেয়েছি। না হলে কিন্তু এখানে দাসী বাঁধির মতো পড়ে থাকতে হবে। আপনি জানেন আমার স্বামীকে? তিনি যদি একবার জানতে পারেন না। পারবে না, কাকপক্ষী তো টের পাবে না তুমি কোথায় আছো। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সব ক্ষমতা না আমি টাকা দিয়ে পকেটে ভরে রেখেছি। একটা কথা শুনে রাখুন, আপনি ক্ষমতার জোরে আমাকে বিয়ে করতে পারবেন না, কিছুতেই না। জেদ করো না, আমার সিদ্ধান্তে নড়চড় হয় না। ভালোই ভালোই কাজ না হলে কিন্তু তোমার কপালে শনি নাচছে। এই, তোর বিয়ের আয়োজন কর। আজ রাতেই আমাদের বিয়ে হবে। জয় শিব শম্ভু। বিয়ে হবে, মাংস হবে, মাংস হবে। মাংস খাবো। আরে শোনো, শোনো। অফিসার, এই কেসটার আপনাকে চার্জ নিতে হবে। এটা একটা বড় স্মাগলিং র্যাকেট। এরা দেশের সোনা চোরাপথে বর্ডার ক্রস করে বাইরে পাচার করছে এবং তার বিনিময়ে একটা হিউজ পরিমাণ আর্মস দেশে আমদানি করছে। উই শুড স্টপ দেম ইমিডিয়েটলি, না হলে ল অ্যান্ড অর্ডারের একটা বড় প্রবলেম হয়ে যাবে। ওকে স্যার। আপনি একটা কাজ করুন, আপনার পছন্দসই একটা টিম বানান। I want immediate result. Mind it. শিওর। হ্যালো। আমি হোম মিনিস্টার বলছি। হ্যাঁ স্যার, বলুন কি হয়েছে? শুনুন,
বিখ্যাত ঘোমটাকালী বাড়ির ডাক্তার ঈশান ঘোষাল আর তার স্ত্রী গৌরী ঘোষাল আলাদা আলাদা সময় নিখোঁজ হয়েছে। ইমিডিয়েট ওদের খুঁজে বার করুন। তার জন্য যা যা স্টেপ নেবার প্রয়োজন আপনি নিন। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি স্যার। ঘোষাল বাড়ির ঈশান গৌরী মানে রূপমের শালা ঈশান ও ওর স্ত্রী গৌরী দুজনে নিরুদ্দেশ। স্যার আমি তাহলে এখন উঠি। না না, আপনি বসুন, আপনার সাথে দরকার আছে। এ কি হলো মা? এ কোন বিপদে পড়লাম আমি? আমি তো ডাক্তার বাবুকে খুঁজতে বেরিয়েছিলাম গো, তাকে তো পেলামই না, উল্টে কোথায় আটকে পড়লাম। ও মা, মামাকে উদ্ধার করো এখান থেকে, তুমি পথ দেখাও। তুমি তো জানো মা, ডাক্তার বাবুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। কি করবো মা? তুই আমাকে উদ্ধার করো এখান থেকে, উদ্ধার করো তুমি মা, রক্ষা করো তুমি। বুঝেছি মা, তুমি আমাকে পথ দেখিয়েছো। আমি যদি নিজেকে রক্ষা করতে না পারি, একটা পথ রইল। আর যাই হোক, এই অসতির কলঙ্ক নিয়ে আমি বাঁচতে পারবো না। শেষ করে দেব নিজেকে, শেষ করে দেব। প্রাণ থাকতে অন্য কারো দেওয়া সিঁদুর আমি নিজের স্মৃতিতে পড়তে পারবো না। অবশেষে এই মেয়েকে মনে ধরলো মহাজন মশাইয়ের। তাই না তাই? ও মেয়ে কি দিয়ে বশ করলে গো মহাজন মশাইকে? দাসী বাঁধি না করে সোজা একেবারে বিয়ে করছে তোমায়। বড্ড বেশি কথা বলিস তোরা, তোরা যা তো এখান থেকে। ও মেয়ে, বলছি এই শাড়ি আর গয়না তোমার জন্য রইল। হ্যাঁ, সাধুকা মশাই নিজের হাতে পছন্দ করে তোমার জন্য সব কিনেছেন। তাড়াতাড়ি সেজেগুজে তৈরি হয়ে নিও তো। একটা কথা মনে রেখো, দেরি করবে না একদম, বুঝেছো তো? সাধুকা মশাই আবার দেরি করাটা একদম পছন্দ করেন না, বুঝলে? সন্ধ্যে লগ্নে বিয়ে, ওই সন্ধ্যের সময় না সব অতিথিরা চলে আসবে। দেরি করো না, মনে রেখো কিন্তু। হ্যাঁ, কখনো না, এই বিয়ে আমি কিছুতেই করব না। তোমাদের লজ্জা করে না আমাকে এরকম একটা কথা বলতে? তোমরা দেখছো তো আমার বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হোক বা না হোক, একটা মেয়েকে জোর করে এভাবে বিয়ে দিয়ে দেওয়া যায় নাকি? তার কথার কোনো মূল্য নেই। তোমরা মেয়ে হয়ে কি করে এটা মেনে নিচ্ছ? কেন ওই মহাজনের কথার প্রতিবাদ করছো না? খুব চ্যাটাং চ্যাটাং কথা দেখছি তোমার। মহাজন মশাই বিয়েই তো করছে, অন্যায়টা কি করছে শুনি? অর্ধেক মেয়ের উপর থেকে মন উঠে গেলে তো তাদের দূর করে তাড়িয়ে দেয়, তখন তাদের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হয়। তোমাকে তো তবু বিয়ে করছে, এ কি কম কথা নাকি? তুমি দেখছি যত পাও আরো চাও, বেশি ফোঁসফোঁসানি করো না কমে। মহাজন মশাইকে তো চেনো না, দুদিনে তোমার 20 দাঁত ভেঙে দেবে।
ঠিক আছে, তোরা যা তো এখন, যা। ওমা, যাবো কি গো? ওকে ভালো করে তৈরি করতে হবে না? আরে বাবা, আমি দেখে নিচ্ছি, যেতে বলছি যা না, যা যা। শোনো মেয়ে, এখানে সব কান্নাকাটি রাগারাগি করে কোনো লাভ নেই। ওই দুপাটা চোখের জলে না ওই মহাজন বাবুর মন টন গলবে না। তার চেয়ে বরং এরা যা বলছে সেই মতো করো, নাহলে তোমার কপালে না ও শেষ দুর্গতি আছে। এই 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 এ তোমার হাতে ওটা কি গো? কিছু নেই। মানে কিছু নেই। কিছু না কিছু বলে- বলছি তো কিছু নেই, কিছু নেই। দেখি দেখি দেখি। সর্বনাশের মাথায় বাড়ি, তুমি মরতে যাচ্ছিলে এই ধূত্র ফলটা খেয়ে? হ্যাঁ, এই জীবনে আমার স্বামী ছাড়া আর কাউকে আমি স্বামী বলে মেনে নেব না। এর থেকে আমার মরে যাওয়াই ভালো, মরে যাওয়াই ভালো আমার। এই তোমার কি মাথা খারাপ নাকি গো? তুমি এইভাবে মরতে চাইছিলে? আরে বাবা, জীবনের চেয়ে বড় আর কি কিছু আছে? আছে, আমার জীবনের চেয়ে আমার স্বামীর ভালোবাসার চিহ্ন এই সিঁথির সিঁদুরের মূল্য অনেক বেশি। কি বোকা মেয়ে দেখো দেখিনি। আরে বাবা, মরে গেলে তো সব ফুরিয়েই গেল। এই তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? এই মরে যাওয়ার চিন্তাটা না একদম মাথা থেকে সরিয়ে দেবে, বুঝেছো? আর কি করতে পারি বলো তো? মরা ছাড়া কি আর কোনো উপায় আছে? হ্যাঁ গা, তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো? স্বামী কে গো? মানে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, এসব তো কিছুই জানা হলো না। আমার স্বামী ডাক্তার, স্বামীর নাম মুখে আনতে নেই, তাও বলছি। আমার স্বামী হলেন ডাক্তার ঈশান ঘোষাল, আর আমি তার স্ত্রী গৌরী। তুমি ঘোমটাখালির নাম শুনেছ? আমি সেই ঘোমটাখালি বাড়ির বউ। ও মা, সে কি কাণ্ড গো! ঘোমটাখালি, হ্যাঁ, আমি তো আমার দিদির সাথে অনেকবার তোমাদের এই মন্দিরে গেছিলাম। হ্যাঁ, ওই দিদি কঠিন অসুখ করেছিল, সেই জন্য। ঈশ্বরের কৃপায় এখন দিদি অনেক ভালো আছে। তা মরতে তুমি এই ভাগাড়ে এত দূরে এখানে এসে কি করে পড়লে গো? সে অনেক কথা, তুমি শুধু জেনে রাখো যে আমি আমার স্বামীকে খুঁজতে বেরিয়েছিলাম। দুটো লোক এসে বলল যে আমার স্বামী এখানে এসেছে, আর আমি এখানে আসতে আমাকে এইভাবে আটকে রেখেছে। সবই তো বুঝলাম, কিন্তু একবার যখন এই খাঁচা এসে পড়েছো তখন তো আর কোনো উপায় নেই রে মা। তখন তো এই সাধুকা মশাইকে তোমার বিয়ে করতেই হবে। না দিদি, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। দিদি, আমার একটা অনুরোধ রাখবে তুমি? আমাকে একটু সাহায্য করো না গো, আমাকে এখান থেকে পালিয়ে যাওয়ার পথ বলে দাও না, নাহলে সত্যি সত্যি মরা ছাড়া আর কোনো উপায় নেই আমার। না 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 না, এ অসম্ভব, অসম্ভব। সাধুকা মশাই জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে তো মারবেই, আমার এই হাত দুখানা কেটে রেখে দেবে। না গৌরী, আমায় মাফ করো মা, আমি এ ব্যাপারে তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তবে একটা কথা বলছি, এইসব রাগারাগি কান্নাকাটি এসব করে কিন্তু এদের সঙ্গে না তুমি পেরে উঠবে না মা। তুমি যত জেদ করবে তত কিন্তু এরা অকথ্য অত্যাচার করবে তোমার উপরে, বলে দিলাম। কিন্তু আমাকে যে কিছু একটা করতেই হবে, আমি তো বিয়ে করতে পারবো না। সে যাই করো ঠান্ডা মাথায় করো, এই কথাটা বলছি। হ্যাঁ, আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারছো। বুঝেছি, বুঝেছি আমাকে কি করতে হবে। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে দিদি।
আপনি কি কিছু খাবেন? এটা খান, চা দিচ্ছি। হ্যাঁ, তোমার কথা অনুযায়ী আমি যদি সত্যিই বদলে থাকি, সেটার জন্য তুমি তাই গৌরী। আমাকে আমার বিশ্বাস, আমার ডাক্তারি থেকে তুমি দূরে সরিয়ে দিয়েছো। আমার সব গেছে শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য তোমার সবকিছু নষ্ট হয়ে গেছে। তোমার থেকে বরং আমি চলে যাই এই বাড়ি থেকে। আরে যাও যাও, রাগের মাথায় যেখানে ইচ্ছে সেখানে যাও। যাওয়ার তোর তোই মায়ের মন্দির অব্দি যাও। গৌরী কি কিছু খেয়েছে? ওর সঙ্গে তো কোনো টাকা পয়সাও নেই, নিশ্চয়ই ও মুখে কিছু দেয়নি। আর আমার জন্যই যেখানে ওর এই অবস্থা, সেখানে সেখানে আমি খাই কি করে? আরে ও দাদা, আরে আপনার চা। এদের খাওয়ারটাও তো খায়নি। অদ্ভুত লোক সব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা গো, আমি তোমার কাছে আমার ভাগ্য সঁপে দিলাম। তুমি তো অন্তর্যামী বাবা। তুমি তো জানো আমি কত বড় বিপদের মধ্যে পড়েছি। এখন শুধু তুমি আর মাই আমার শেষ ভরসা গো। আমি যাই করি না কেন, প্রাণ থাকতে আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। এই বিপদ থেকে উদ্ধার করো বাবা, তুমি উদ্ধার করো আমাকে। না না, ওসব হবে না, ওসব হবে না, ওসব ফালতু বাহানা। বিয়ে ওকে করতেই হবে, আর সেটা আজ রাতেই করতে হবে। আর তোমাকেও বলি, হ্যাঁ, ও তোমাকে বললো তুমি ড্যাং ড্যাং করে আমাকে বলতে চলে। হ্যাঁ, না না, মানে মেয়েটা এরকম একটা কথা বললো তো, সেটা আপনাকে না বলে ওকে নিষেধ করি বা কি করে? হবে না, ওসব হবে না, বলছি তো হবে না। ওকে বলে দিও ওই বিয়ের পর যত কিছু শিব পুজো করবে, বিয়ে ওকে আজ রাতেই করতে হবে। যদি অপরাধ না নেন একটা কথা বলি, বলছি কি যে আপনি এত বড় একজন শিবভক্ত মানুষ, সেখানে মেয়েটা ওই বাবার পুজো করবে বলছে, সেখানে আপনি বাধা দেবেন, মানে এটা ঠিক হবে তো? তাও তো বটে, শিবের পুজো করবে বললো না, সব বাবার পুজো করতে ছেলে থেকে বাধাই বা দিই কি করে? এটা তো আমার মাথায় ছিল না। আচ্ছা, সে মেয়ে কি চায়? সেরকম কিছু চায় না, ও চায় শুধু যে সারা রাত ধরে বাবার মাথায় জল ঢালবে আর বাবার পুজো করবে, কিন্তু বিয়েটা কালকেও করবেই। হ্যাঁ, কাল? ঠিক আছে, আজ রাতে তাহলে শিবের পুজো করুক। ও তো আমার তোকে হতেই হবে। ওকে বলে দিও আজ রাতটা ওকে শিবের পুজোর জন্য ছেড়ে দিলাম। দিদি, মহাজন কি বললো? রাজি হয়ে গেছে, ঠাকুরের আশীর্বাদে রাজি হয়ে গেছে। বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই বার করেছিলে গৌরী। আচ্ছা, আমি একটা কথা ভাবছি, এইসব বলে না হয় তুমি আজকে রাতটা বাঁচলে, কিন্তু কালকে মহাজন নিজে শিব ভক্ত বলে ওই শিবের পুজোর কথা বলতে উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু কাল তো কোনো বাহানা দেখাতে পারবে না। তখন কি হবে? আর বললেও তো উনি ছাড়বেন না, কি করবে তখন? জানি না গো, আমি কিচ্ছু জানি না কি করব। তাহলে আমি নিজেকে আমার মা বাবার কাছে সঁপে দিয়েছি গো।
আমার বিশ্বাস তারা ঠিক পথ দেখাবে আমাকে। তার মেয়ের এত বড় সর্বনাশ হচ্ছে দেখে কিছুতেই চুপ করে থাকতে পারবে না, কিছুতেই না। ভাই জানো এখন কি করবে? আমি যখন বলেছি বাবার পুজো করব, বাবার মাথায় জল ঢালবো, তখন তাই করব। তুমিও আমার সঙ্গে পুজো করো। আমি এসো। বাবা যেমন বাবা দেখাচ্ছি ভগবান তোমাকে চোর সামনে থেকে, না হলে এক্ষুনি সব শেষ করে দেবো। বাবা গো, আমাকে পথ দেখাও বাবা, পথ দেখাও। যেভাবে হোক আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে ডাক্তার বাবুর কাছে যেতেই হবে বাবা। উদ্ধার করো আমাকে, পথ দেখাও, পথ দেখাও তুমি। da